হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন এর একটি ফুল কোর্স চালু করতে যাচ্ছি। এখানে আমরা পাইথনের এ টু জেড জানবো, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। খুব সহজে এখানে আমরা শেখাবো। তো আমরা এখানে কি কি শিখবো, চলো একবার দেখি। আজকে টপিক ছিল আমাদের ভেরিয়েবল। তো ভেরিয়েবল সম্পর্কে আমরা আজকে কি শিখবো তা দেখি। ভেরিয়েবল কি, কেন দরকার, কিভাবে কাজ করে, নেমিং রুলস, মাল্টিপল অ্যাসাইনমেন্ট, আর থাকতেছে আমাদের প্র্যাকটিস অ্যান্ড এক্সারসাইজ। হ্যাঁ, তো চলো ভেরিয়েবলটা কি আমরা এটা দেখি। ভেরিয়েবল ভেরিয়েবল একটি কন্টেইনার বা বক্সের মতো, যেখানে আমরা বিভিন্ন কিছু রাখতে পারি। যেমন আমরা কম্পিউটার ভাষায় ডাটা রাখতে পারি, তাই না? বা যে কোনো মান অ্যাসাইন করতে পারি। তো এখানে একটা জিনিস দেখো, এই যে আমরা রিয়েল লাইফে একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাচ্ছি। এই যে ধরো, বললাম যে ভেরিয়েবল একটা কন্টেইনার। তো কন্টেইনার ধরো একটা বক্স, আর এখানে ভ্যালু হিসেবে নিয়েছি আমরা অনেকগুলো অ্যাপেল। হ্যাঁ, তো এখানে আমরা আরো অনেক সুন্দরভাবে দেখাইছি যে বক্সটাকে বলা হয় ভেরিয়েবল, আর ভ্যালুগুলোকে বলা, আর অ্যাপেলগুলোকে বলা হচ্ছে ভ্যালু। তো এটাই জাস্ট মানে কনসেপ্ট, যে আমরা আসলে প্রথমে যখন প্রোগ্রামিং শুরু করি তখন হচ্ছে কি আমাদের মেইন যে সমস্যা, ভেরিয়েবল, ভ্যালু, তারপরে অ্যাসাইন, তারপর কন্টেইনার, এই কথাগুলোই আমাদের মানে মাথার উপর খেয়ে খেয়ে ফেলে। এই জন্যই সমস্যা। তাই জন্য আমি দেখাইলাম যে আমরা হচ্ছে গিয়ে এই যে প্রথমে যেটা থাকবে এটাকে বলবো হচ্ছে গিয়ে, আমরা বলবো ভেরিয়েবল, আর এই ইকুয়াল দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। হ্যাঁ, এটাই কথা। আর এখানে অনেক কথা আসতে পারে যে আমরা কেন ওই যে ভেরিয়েবল ব্যবহার করব, এটা না করলে কি হবে, এই রকমের কোশ্চেনগুলোও অ্যান্সার এখানে তোমরা পেয়ে যাবা। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, যেমন নেম সমান বা ইকুয়াল আবির দেওয়া। হ্যাঁ, এখানে নেমটা তাহলে কি, নেমটা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল, আর ভ্যালু হিসেবে কাকে রাখছি, আবির নামে একটা স্ট্রিংকে। এই যে স্ট্রিং কথাটা আসলো না, বা ফ্লোট, ইন্টিজার, এই কথাগুলো তোমাদের এখন মাথায় চাপ নেওয়ার দরকার নেই। তোমরা জাস্ট বোঝো যে নেম ইকুয়াল আবির দেওয়া, আর এক্স ইকুয়াল 20 দেওয়া। এখানে আমরা এই নেমটাকে বলতে পারি ভেরিয়েবল, আর এই যে আবিরটাকে বলতে পারি ভ্যালু। আবার সেম একইভাবে এই যে এক্সটাকে বলতে পারি হচ্ছে ভেরিয়েবল, আর 20 যেটা সেটা হচ্ছে ভ্যালু। সহজ ভাষায় বলতে গেলে ভেরিয়েবল মানে ডাটা রাখার একটা জায়গা, এটাই হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, তো আমরা এই ভেরিয়েবল কেন ব্যবহার করব, বা এটি ব্যবহার করলে আসলে আমাদের লাভটা কি, এটা কখন ব্যবহার করবো, এরকম অনেক কিছু প্রশ্ন আছে। তো এগুলো হচ্ছে গিয়ে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝাইলে পরে খুব সহজে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা কখন ব্যবহার করবো বা কেন ব্যবহার করবো। হ্যাঁ, তো চলো আমরা একটা উদাহরণ দেখি। যে ধরো, এই যে একটা আমরা ভেরিয়েবল ব্যবহার করলাম না। হ্যাঁ, যেমন প্রিন্ট আবির ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, এই কথাটা যদি আমি প্রিন্ট করি, আবির ইজ এ স্টুডেন্ট এখানে দেখাচ্ছে। এখন আমি আবার লিখতে পারি প্রিন্ট আবির ইজ 20 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আমরা আরও লিখতে পারি প্রিন্ট আবির লিভস ইন ঢাকা। হ্যাঁ, দেখো এখন এই কথাটা হচ্ছে কি, দেখো আমি হচ্ছে আবির ইজ এ স্টুডেন্ট, আবির ইজ 20 ইয়ার্স ওল্ড, আবির ইজ লিভস ইন ঢাকা, এটা আমি দিলাম। এখানে এরকম আরো অনেক থাকতে পারে। ধরো এরকম, এরকম অসংখ্য এরকম আবির দিয়ে লেখা আছে টেক্সট, অনেক থাকতেই পারে, তাই না? তো এখন আমি এখানে আবির চাচ্ছি না, আমি এখানে চাচ্ছি হাসান, যে হাসান ইজ স্টুডেন্ট, হাসান ইজ 20 ইয়ার্স ওল্ড। তো আমাকে কি করতে হবে,
এখানে এডিট করতে হবে, এখানে আবিরের জায়গায় হাসান দিতে হবে, হ্যাঁ। কিন্তু যদি এখানে হাসান দেই, তাহলে হচ্ছে গিয়ে আমাকে প্রত্যেকটা জায়গাতে হাসানটা কপি পেস্ট করতে হবে, নয়তো যে করে হোক এটা আমাকে বসাতে হবে। কিন্তু আমরা চাইলে এই ভেরিয়েবলের মাধ্যমে এক জায়গাতে চেঞ্জ করব, সব জায়গাতেই অটোমেটিকভাবে চেঞ্জ হবে। এটা কেমনে সম্ভব দেখো, আমি দেখাই। এই যে এখানে আবির ছিল না, এখানে এটা থাক, একটা ভেরিয়েবল নেই, যেমন নেম ইকুয়াল নিলাম আবির, হ্যাঁ। এখন এই নেমটাকে এখানে বসে দেবো, আবির আর এখানে দেবো না, নেম। বাকিগুলো কাটি দেই। এখন দেখো আমি এখানে নেম দিচ্ছি। হুম, দেখো আমি নেম এক জায়গাতে শুধু ভেরিয়েবল হিসেবে কি নিলাম, আবির নিলাম, আর এই যে নেমটাকে এই সব জায়গাতে নেম ব্যবহার করলাম। দেখি এখন রান করে কি আসে। দেখো এখানে আছে আবির ইজ স্টুডেন্ট, আবির ইজ, ও সরি এখানে একটু ফাঁকা দিয়ে দিতে হয়। এবার রান করে এই যাচ্ছে যে আবির ইজ এ স্টুডেন্ট, তারপর হচ্ছে আবির ইজ 20 ইয়ার্স ওল্ড, আবির লিভস ইন ঢাকা, এইভাবে আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে, না আমি এখানে আবির দেবো না, এখানে হাসান দেবো। তাহলে আমাকে কি আর শুধু এই যে ভেরিয়েবলের জায়গা আবির এই একটা জায়গা চেঞ্জ করতে হচ্ছে। এখানে আমি দিলাম হাসান, এখন দিলাম হাসান, হ্যাঁ। তো এখন বারবার তো আমাকে আর চেঞ্জ করতে হচ্ছে না, নাম ইকুয়াল টু সব জায়গাতেই তো নেম নেম দেওয়া আছে, তাই না? ওই একই তো কথা হলো। জাস্ট দেখো এখন এই যে হাসান ইজ এ স্টুডেন্ট, হাসান ইজ 20 ইয়ার্স ওল্ড, হাসান লিভস ইন ঢাকা, হাসান ইজ এ স্টুডেন্ট, হাসান ইজ 20 ইয়ার্স ওল্ড, এইভাবে আসছে, হ্যাঁ। দেখো আমরা এক জায়গাতে জাস্ট চেঞ্জ করলাম, সব জায়গাতে অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে গেল। এইটাই হচ্ছে গিয়ে মূলত কথা, যে ভেরিয়েবল আসলে এটা কখন ব্যবহার করবো, তাহলে যখন দেখবো রিউজেবল কোনো কিছু করা দরকার, তখন আমরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল ব্যবহার করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে সুবিধা হচ্ছে ইজি চেঞ্জ করা যাচ্ছে, এবং ক্লিন কোড, মানে একবারে কোডটা ক্লিন হচ্ছে, তাই না? আর তখন আমরা কিছু সব জায়গাতে আবির আবির একটা কথা ছিল, এখন যদি আমরা হাসান হাসান বারবার দিতাম তাহলে মেসি হয়ে যেত আর কি। এটাই হলো মূলত কথা, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কোডগুলোকে ক্লিন এবং ইজি চেঞ্জ করতে পারি, এবং রিউজেবলের মানে করতে পারি আর কি। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে পরবর্তী টপিক। এবারে আমরা ভেরিয়েবলের নামকরণের পদ্ধতি বা ভেরিয়েবল সিনট্যাক্স সম্পর্কে জানবো। মানে ভেরিয়েবলের যে নাম, যেমন আমি এখানে দিলাম যে এ নেম, নেম ইকুয়াল আবির, হ্যাঁ। এই যে নেমটা, এই যে ভেরিয়েবলটা, হ্যাঁ। এখানে যদি আমি এভাবে দিতাম যে 1 নাম্বার দিয়ে দিতাম হচ্ছে কি এ নেম, নেম, হ্যাঁ। তো ভেরিয়েবলের নামকরণের কিছু রুলস আছে, সেগুলো জানতে হবে আমাদেরকে, তাহলে এই ভুলগুলো হবে না, হ্যাঁ। তো আমরা প্রথমে ভেরিয়েবলের নামকরণের যে পদ্ধতি, প্রথমে আমাদের যে 1 নাম্বার যে রুলস আছে তা হলো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। মানে এক কথায় যে প্রথমে যে নাম্বার দিবা, এই যে দিলা, দিয়ে হচ্ছে গিয়ে ডট দিলা, নেম ইকুয়াল টু আবির, হ্যাঁ, এটা হবে না। এই দেখো রেড লেখা নিচে হচ্ছে, তার মানে কি বুঝলাম, যে প্রথমে ভেরিয়েবল লেখার সময় শুরুতে নাম্বার ইউজ করা যাবে না। তারপর হচ্ছে গিয়ে কোনো প্রকার মানে দ্বিতীয় মানে দ্বিতীয় রুলস হচ্ছে গিয়ে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। যেমন বলি না, এরকম ফার্স্ট নেম, FIR, ফার্স্ট ফার্স্ট নেম দিয়ে দিলাম আবির, হ্যাঁ। এখানে দেখো এই যে স্পেস দিয়ে দিলাম, স্পেস দেওয়া যাবে না। এক কথায় ভেরিয়েবলের নামকরণের দুইটা নিয়ম, যে প্রথমে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারবো না, নাম্বার দিতে পারবো না, নাম্বার দিতে পারবো না। দ্বিতীয় কথা, আমরা ভেরিয়েবলের সময় স্পেস দিতে পারবো না, ভেরিয়েবল লেখার সময়।
তারপরে স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন স্পেশাল ক্যারেক্টারগুলো কি, এই যে ডলার সাইন, তারপরে মডুলাস, তারপর এই যে হ্যাঁ এগুলো, বা স্টার, ওরা অনেক কিছু যে আছে না স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে আমরা কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এটা হলো কথা। যেমন এইভাবে যদি দিতাম, আছে এইভাবে মানিয়ে দিলাম, হ্যাঁ এইভাবে হবে না। বা এটা যে শুরুতে বা শেষে যেখানে দাও না কেন হবে না। তাও নিবে না, বুঝছো, যে এটা মাঝখানে দিবা বা কোনো কিছু করবা হবে না। এক কথায় আমরা কি বুঝলাম, যে ভেরিয়েবলের নামকরণে শুরুতে ওয়ান দেওয়া যাবে না, এক কথায় শুরুতে নাম্বার দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ তুমি শেষে নাম্বার দিতে পারো এখানে। যেমন নাম ওয়ান, সরি, নাম ওয়ান দিয়ে দিতে পারো, আমি এটা নিবে, কিন্তু শুরুতে নাম্বার দেওয়া যাবে না, এটা হলো কথা। তারপর হচ্ছে কি আছে আমাদের, যেমন দ্বিতীয় কথাটা ছিল স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ তুমি এটা স্পেস দিতে দেওয়া যাবে না ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে লিখতে পারো, ফার্স্ট, ফার্স্ট নেম দিয়ে আবির, এটা নিবে। তাহলে কি বুঝলাম আমরা, যে হচ্ছে কি ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের স্পেস দেওয়া যাবে না, কিন্তু আমরা চাইলে এই যে আন্ডারস্কোর দিতে পারি, যে এটা আন্ডারস্কোর দিয়ে এইভাবে লিখতে পারি, হ্যাঁ। আর হ্যাঁ এখানে আরেকটা কথা, যে এখানে আমরা চাইলে এইভাবে দিয়ে দিবা, যে FIR ফার্স্ট হাইপেন দিয়ে হচ্ছে কি দিলা নেম আবির, হ্যাঁ ফার্স্ট নেম দিয়ে আবির দিলা, নো হাইপেনও দিতে পারবো না, যেমন এইভাবে হাইপেনটাকে এটা বলে, যেমন FIR ফার্স্ট হাইপেন নেম ইকুয়াল দিলাম হচ্ছে গিয়ে আবির। এটা কিন্তু নেবে না, রান হবে না। আচ্ছা যাই হোক, এটাকে কমেন্ট করে রান করে দিলাম। ও, এই যে এটা যে অ্যাসাইন করা যাবে, মানে হাইপেন দিয়ে ব্যবহার করা যাবে না, এই জন্য এটা হচ্ছে কি ইরর দিয়েছে, তো এটাকে আমি ইয়া করে দিই, কমেন্ট করে দিই, আবার রান করি। দেখো নিচে দেখা যাচ্ছে হাসান, হ্যাঁ এটা প্রিন্ট হয়ে গেল। তো শুধু এটাই না, আমরা আরো ভেরিয়েবলের নামকরণের পদ্ধতি আছে, সেটা হচ্ছে গিয়ে যেমন কিওয়ার্ডও আছে কিছু, যেমন পাইথনের কিছু কিওয়ার্ড আছে, যেমন ইফ, তারপর হচ্ছে গিয়ে ফর, হোয়াইল, হোয়াইল, এই টাইপের জিনিসগুলো, মানে এগুলো হচ্ছে গিয়ে পাইথনের স্পেশাল কিওয়ার্ড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এটাই হলো কথা। এই ছিল আমাদের হচ্ছে গিয়ে আজকে ভেরিয়েবলের নামকরণের পদ্ধতির যে বিষয়গুলো, এই কথা আমাদের মনে রাখতে হবে, যে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, নাম্বার দিয়ে প্রথমে নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে, কিন্তু শেষে নাম্বার দেওয়া যাবে। তারপরে স্পেস দেওয়া যাবে না, তবে আমরা স্পেস আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, কিন্তু হাইফেন ব্যবহার করতে পারবো না। আর আমরা স্পেশাল যে কিওয়ার্ড, যেমন ফর হোয়াইট, এগুলো পাইথনের এগুলো স্পেশাল কিওয়ার্ড, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে। কিন্তু এছাড়াও আরও একটা বিষয় আছে, এই যেমন স্পেশাল, আপনার স্পেশাল ক্যারেক্টার, যেমন হচ্ছে গিয়ে এই যে @ হ্যাশট্যাগ, তারপর ডলার সাইন, মডুলাস, এইরকম স্পেশাল সিম্বলগুলো যেগুলো আছে, এগুলো আমরা হচ্ছে ভেরিয়েবল নামকরণে ব্যবহার করতে পারবো না। এটাই কথা ছিল। হ্যাঁ এই ছিল ভেরিয়েবলের নামকরণের পদ্ধতি। এখন আমরা আরও কিছু ভেরিয়েবল সম্পর্কে জানবো, তা হচ্ছে গিয়ে x = 10, আবার x = 20, প্রিন্ট, যখন আমি এক্স দেব তাহলে কোনটা প্রিন্ট হবে, এক কথায় শেষে যে ভ্যালুটা থাকবে সেটাই প্রিন্ট হবে। পাইথনে একই ভেরিয়েবল এ নতুন ভ্যালু দিলে পুরানোটা রিপ্লেস হয়ে যায়, এটা এটা মনে রাখলেই হলো, যে হচ্ছে কি একই যে ভেরিয়েবল নাম, কিন্তু যখন আমি নতুন কোনো ভেরিয়েবল এর ভ্যালু সেট করলাম একই নামে, তখন হচ্ছে কি পুরাতনটা হচ্ছে কি রিপ্লেস হয়ে যায়, নতুনটা বসবে, এটাই কথা। দেখবো, ও হচ্ছে রান করে দেখাই, দেখো 20 দেখাচ্ছে, হাসানের পর 20,
তার মানে এই যে 20টা প্রিন্ট হয়েছে। যদি এখানে আমি এই যে এটা এক্সকে কাট করি, 2টাকে কাট করে তখন রান করে দেখলাম, তখন এই যে হাসানের পরে 10 দেখাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো যে আমরা আমাদের প্রথমে হচ্ছে এখন এর কাছাকাছি হচ্ছে এক্স, এই জন্য এক্স কে সরাসরি দেওয়া আছে এখানে। যখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটা আনলাম তখন আবার হচ্ছে 20 দেখাবে। না, 20 দেখাচ্ছে। তো এখন আমরা শিখবো ভেরিয়েবল অফ মাল্টিপল ভ্যালু, যে বিষয়টা মানে একাধিক ভেরিয়েবল থাকবে, একাধিক ভ্যালু থাকবে, যেমন এক্স ওয়াই জেড। হ্যাঁ, এখানে দিলাম 10, 20, 30। এখানে বোঝাচ্ছে কি তো জানো, এখানে আমি যখন হচ্ছে কি এক্স সমান সমান এখানে 100 দেই, তো উপরে 100, 200, 300। যখন প্রিন্ট করব, প্রিন্ট যখন এক্স কে প্রিন্ট করব তখন এই যে এক্স সমান সমান আসবে 100। দেখো এক্স সমান সমান আসছে 100। যখন আমি ওয়াই কে প্রিন্ট করবো তখন আসবে 200। দেখো 200। তার মানে এখানে এই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 100, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 200, জেড এর ভ্যালুটা হচ্ছে 300। এটাকে বলতেছে মাল্টিপল ভ্যালু ভেরিয়েবল আর মাল্টিপল ভ্যালু, মানে একসাথে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে আরেকটা বিষয় আছে যে ভেরিয়েবল অফ মাল্টিপল ভ্যালু, যে ধরো একাধিক ভেরিয়েবল থাকবে কিন্তু ভ্যালু থাকবে একটা, ভ্যালু থাকবে একটা। যেমন কিভাবে বোঝানো যায় আমি দেখাই। যেমন দেখবো যে ভেরিয়েবল অফ মাল্টিপল ভ্যালু মানে একাধিক ভেরিয়েবল থাকবে কিন্তু ভ্যালু থাকবে একটা। যেমন এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল দিলাম ঢাকা। তাহলে এখানে কি আছে, এই যে এর ভ্যালুটা হবে ঢাকা, বির ভ্যালু হবে ঢাকা, সির ভ্যালু হবে ঢাকা। যেমন প্রিন্ট করে দেখাই, প্রিন্ট এ, দেখো কি হয়, ঢাকা আসছে। বি, দেখো বির ভ্যালু আবার ঢাকা আসছে, সির ভ্যালু ঢাকা হবে। মানে এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একাধিক মানে একই ভ্যালুর জন্য একাধিক ভেরিয়েবল আমরা ব্যবহার করতে পারি।